আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপা, আপনি আসছেন? খালি মেয়ে খালি আমনেরে দেখবো এই জোর করে নিয়ে আসলো। ওই আমনেরই মা ডাকে, গ্রামের সব জানে এটা নাকি আমনেরই মাইয়া। তা আপনার ছেলে নাকি আজকে আসতেছে? আজকে 12টার সময় এসে পৌঁছবে। বাহ, থাক বাবা, সালাম লাগতো না বাবা, সালাম লাগতো না। আরে তোমার বড় হয়ে গেছো বাবা। আরে খাও তো। না না, আরে তুমি খাও। শারমিন না কত বড় হয়ে গেছো বাড়িতে। কি আছে না আছে তুই এটা খুলে থুই যা, তুই যাবি যা, আর তো কোনো সমস্যা নাই। তুই এটার মধ্যে কি আছে, কি গিফট আনছিস, ব্যাকের না কি কি আনছিস, ব্যাকের আলাদা আলাদা করে দিয়ে দি যা। শোনো, তোমার একটা কথা বলি, তুমি ছেলেরে বলবা যে তোর বাবারে গ্রামবাসী ধরছে, নির্বাচনে তারা দাঁড় করেই তোর বাবার। তোর বাবা তো রাজি না, জোরাজুরিতে রাজি হয়ে গেছে। নির্বাচন তো আর খালি যেতে হয় না, টাকা পয়সা লাগে না। আমি এসব কইতে পারবো না। আপনার মনে চাইলে আপনি করগা যান। কালকে মনে নেব, তুমি কিন্তু শফিকুলকে বুঝাই কইবা যাতে এইবার ওর ভিসাটা করাই দেয়। এইবার কিন্তু মনে বিদেশ পাঠান লাগবে। এখন জমজমের পানি। আব্বা এই জানো মাছটা আপনার জানো মাছ ভাবি দেখো সিনটা কেমন ভাই এর কি দরকার ছিল? মাশাআল্লাহ। দুলা ভাই আপনার জন্য একটা কঠিন জিনিস নিয়েছি। দরকার ছিল না, এগুলো আপনার। আর কি একটা মূল্যবান জিনিস দেন যায় না। এটা কি কয় টস লাইট, লাইটার দরকার নাই। জি আপা বলেন। আপনি গটক মানুষ, আপনি কে লেগে রাখছে আপনি বুঝেন নাই। পোলা আমাকে পছন্দ মতোই আছে। আপনি খালি ওই বাড়িতে প্রস্তাবটা নিয়ে যাইবেন, সুন্দর করে ওদেরকে রাজি করে যে কোনো ভাবে আইবে। ওই যে সালাম তালুকদার আছে না, হ্যাঁ মাজ্জা পোলাটা। তোমার পোলা শফিকুলের জন্য বিয়ার একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি পাত্রিকাটা? এই যে আপনাদের প্রতিবেশী কাশেম শেখের মাইয়া শারমিন। ভালো মাইয়া। আমাদের শফিকুলের মতামত কি সেটা জানতে হইব না? তোরে যে বিদেশে পাঠিয়েছিল, হ্যাঁ, এটা যে কি ভালো কাজ হয়েছে একটা। তো আমার ওই যে শালা যে মল্লিক, ওরে নিয়ে যে কি করি, এটা ওরা কিছুই করে না। কারণ তোর মাধ্যমে মনে কর ওর যদি একটা উপকার হয়, মানে তুই মানে আমি বলতে চাচ্ছি ওরা একটু নিয়ে যা, কোনোভাবে নিয়ে যা। তো দইয়া সৌদির অবস্থা কিন্তু আমি ভালো না, ও তো কোনো কাম টাম জানে না, আর ওই যে ভাষাও জানে না। আমার কাছে মনে হয় কি 500 লাখ টাকা দিয়ে না পাঠাইয়া এই জায়গায় যদি কিছু করে, কৃষিকাজটাও করে, তারপরও বাপ মার সামনে থাকতে পারবো, ওই জায়গার আগের জায়গা নাই। তারপরেও তুই যেহেতু কইছস পাঠাইতাম, আমার কাছে তো 500 লাখ টাকা নাই রে। বুঝছি আমারে আর কিছু তোরে বুঝাইতে হবে। বয়স তো আমার কম হয় নাই, সব খুব তো বড় বড় কথা বলছিলাম। আমার ভাই আমার সব কথা শুনে হইলোটা কি, কোন কাজ হইলো? আমারে আর লজ্জা দিও না। আমি তো ওই কথাটাই কইতেছি, জীবনে বহুত বেঈমান ভাই দেখছি, বেঈমান ভাইয়ের গল্প শুনছি, কিন্তু আমার ভাইয়ের মতো বেঈমান আমি জীবনে কোনোদিন দেখি না। ওর বিয়ে শাদীর মধ্যে আমি নাই, আমি কিচ্ছু জানি না ওর বিয়ের ব্যাপারে, কিচ্ছু। শফিকুলের নিয়ে আনে বাজারে বিয়ের কার্ডের একটা ডিজাইন পছন্দ করে 100 কার্ডের তুই ছাপার অর্ডারটা দিয়ে দিবি। আব্বা আমি তো ব্যস্ত, আমার কাজ আছে তো। আরে এটা কাম না, আরে এটা তো আপনাদের কাজ, আপনারা করেন। শুধু একটা কথা আছে, গ্রামের মানুষ তো আমাদের জোর করে নির্বাচনের সামনে মেম্বার প্রার্থী হিসেবে দাঁড় করে ওদের জড়জড়িতে এই যে পিড়াপিড়িতে আমি তো রাজি হয়ে গেছি। আমারও তো একটা ইচ্ছা আছে কিন্তু যে একটা নির্বাচন করি। নির্বাচন তো খালি হাতে হয় না, বুঝছ না, টাকা পয়সা তো অনেক দরকার, লাগবে তো 8-9 লাখ টাকার মতো। আপনার লাখ অ্যাকাউন্টে 1,02,000 মতো আমার আছে। ভাবছিলাম এটা দিয়ে বিয়েটা শেষ, সমস্যা নাই, বিয়েটা আমি দেখতেছি। আব্বা আপনি আপাতত 1,02,000 দিয়ে চালান। 2 লাখ টাকা দিয়ে নির্বাচন হয়? আরে আমি তো বুঝি, সবকিছু বুঝি, আমি তো বুঝি না তা তো না। লাগবো না তোর 2 লাখ টাকা, আমার নির্বাচনে খারানোর দরকার নাই। নির্বাচন করার জন্য সামান্য কিছু টাকা চাইছিলাম, পেঁয়াজের মতো মুখের উপর মানা করে দিল। সামান্য কিছু টাকা তুই চাইছিলাম, পরে কোন দিকে খারাপ কি কইলো 2 লাখ টাকা? আরে আমি কি ফকির নাকি, এরকম একটা বেয়াদব পোলা জন্ম দিছি আমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি এই ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় বাড়ি যেতেছো? চলে যাচ্ছি। 2 দিন পরে না বিয়া, তুমি এখন কেন বাড়ি চলে যেতেছো? কিসের বিয়ে? এসব বিয়ে শাদী ঠিক আছে? বিয়েতে ঠিক মতো খাওয়ান দাওয়ান দিতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। খাওন দাওন দিতে পারবো না মানে? ওর কাছে কোনো টাকা পয়সা নাই, খাওয়ান দাওয়ান কোত্থেকে দিবে? পোলাই না বিদেশ থেকে আইলো। বিদেশ থেকে আসার পরে তার মা চোখের অপারেশন করবে, অল্প কিছু টাকা এটা দিতে পারতেছে, এ আবার করবে বিয়ে, দেখা যাচ্ছে 2 দিন পরে আপনারই হেরে চালানো লাগতেছে। আল্লাহ বাঁচাইছে, আগে ভাগে জানছিলাম। আইজি আমি গটকরে খবর দিব, দিয়া তারপরে কথাটা আমি জিগামু। চল। আরে বিয়ে তো ভেঙে গেছে, শারমিনের মা তোর ভাইয়ের সাথে বিয়ে দিব না। মা কেন? তো ভাঙবো না তো কি করবো? টাকা পয়সা আছে তোমার পুতের কাছে, বিদেশ থেকে তো খালি হাতে আইছে, গ্রামের মানুষ সব জানছে, কিছুই নাই। বিয়া কেন ভাঙবে না?
একটা বিদেশি পোলার কাছে যদি টাকা পয়সা না থাকে কেন তার কাছে বিয়ে দিবে? কি কস এসব কথা? শফিকুলের বিদেশের টাকাই তো বাড়ি ঘর দুয়ার সব কিছু হয়েছে। সংসারের যাবতীয় খরচ চলতেছে এই শফিকুলের টাকায়। তুই এই জায়গায় আপনি মনে হয় ভাবছেন যে আমি আপনার পছন্দ করি আপনার টাকার লেগে। আসলে এই কারণে আমি আপনার পছন্দ করি না। আমি আপনার পছন্দ করি কারণ আপনি একটা ভালো মানুষ। আমি মন থেকে একটা সত্যি কথা কই, আমি আপনার চাই। আপনি কি আমার চান? এখন আর চাই কি, যাওয়াটা তো হয়ে গেছে। এত বছর ধরে বিদেশ থাই পরিবারের জন্য, আব্বা আম্মা ওরা খুশি হইলি আমি খুশি। পরিবারের মনে আমি কষ্ট দিতে চাই না। টাকি যারা পছন্দ করে আরে বিয়ে করিস যাই, আরে আব্বা এবার হয়ে আছে। আব্বা কালকে চলে যাবো আমি। তুই 2 মাসের ছুটি লিয়ে আইলি, তুই 2 মাসের ছুটি লিয়ে আইছস, তুই এনে থাকবি, তোরে আমি যাইতে দিব না। এই এত কথা বলবেন, তুমি কি বুঝলা? টাকার দরকার, টাকা ছাড়া পুরুষ মানুষ পুরুষ হয় না। তাছাড়া এখন বয়সটাই তো টাকা ইনকাম করে, তাই না? আলসামি করে বসে না থাইকা যারা টাকা ইনকাম করে। একটা হয়ে গেছে যাইতে এলো। ভাইয়া ওই আমার চোখের অপারেশনটা করাই 2 টাকা আছে। আর মনিরার ব্যবস্থা করতেছি আমি। দিল ভাই না একটা ফোন আনছিলাম, এটা বাইরে দিস। এরপর যখন তুমি বিদেশ দিয়ে আইবা আমাকে একটা স্বর্ণের চেইন দেবে। এটাই নেই কোনো পরি না রে, দূরে কোথাও যাইস না। আমার বিয়ে আইলা কেন? বললাম না শরীরটা ভালো না, ভিতরে থাও। একটা মা সন্তানের চেহারা দেখলে সব কয়ে দিতে পারে। তুই 2 মাসের লাগিয়ে আইছস, 15 দিনের মাথায় কেন চলে যেতেছস? আমি সব বুঝতে পারছি বাবা, তুই অনেক কষ্ট পাইছস। আমি জানি তুই অনেক কষ্ট পাইছস। আমার তুই মাফ করে দে বাবা। কষ্ট পাই নাই, এটা প্রবাসীর কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝলাম। আমরা সুখী করতে পারিনি, আমি সবার প্রয়োজন মেটাইতে পারি নাই। সমস্যা নেই আম্মা, আল্লাহ আমার যতদিন রাখছে আমি কষ্টটা করে যাও, তোমরা সুখে থাকো।